এবারে যে কোশ্চেনটা দিয়েছে বলেছে লেট সি ডিনোট দ্য সেট অফ অল কমপ্লেক্স নাম্বার। আমরা জানি সি কমপ্লেক্স নাম্বারে ডিফাইন করে। একটা ম্যাপিং ডি ডিফাইন করে দিয়েছে সি ক্রস সি টু আর বাই ডিস্টেন্স বিটুইন জেড ওয়ান অ্যান্ড জেড টু, অবশ্যই জেড ওয়ান জেড টু সি ক্রস সি এর মেম্বার, দ্যাট ইকুয়ালস টু মডিউলাস জেড ওয়ান প্লাস মডিউলাস জেড টু যখন জেড ওয়ান এবং জেড টু আনইকুয়াল, আদারওয়াইজ অল টাইমস জিরো। দেখাতে বলেছে প্রুভ দ্যাট সিডি ইজ এ মেট্রিক স্পেস। ডিস্টেন্স বিটুইন জেড ওয়ান জেড টু ইকুয়ালস টু মডিউলাস জেড ওয়ান প্লাস মডিউলাস জেড টু ফর অল জেড ওয়ান নট ইকুয়ালস টু জেড টু, আদারওয়াইজ জিরো। তাহলে জিরো হলে সেখানে তো অলওয়েজ ইকুয়ালিটি হোল্ড করছে, ডি অফ জেড ওয়ান জেড টু জিরো। আর যদি আনইকুয়াল হয় তাহলে মডিউলাস জেড ওয়ান প্লাস মডিউলাস জেড টু, যেহেতু মডিউলাস জেড ওয়ান অলওয়েজ নন নেগেটিভ কোয়ান্টিটি, তাহলে তাদের সাম নন নেগেটিভ কোয়ান্টিটি, দ্যাট ইজ ডি অফ জেড ওয়ান জেড টু অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু জিরো। তাহলে এই পার্টটুকু আমরা এখানে ক্লিয়ারলি বলতে পারবো, যেহেতু মডিউলাস অফ এনি কমপ্লেক্স নাম্বার ইজ নন নেগেটিভ, যেহেতু যে কোনো কমপ্লেক্স নাম্বারের মডিউলাস হচ্ছে নন নেগেটিভ, তাহলে ফর অল জেড ওয়ান জেড টু বিলংস টু সি উইথ জেড ওয়ান নট ইকুয়ালস টু জেড টু, আমরা ক্লিয়ারলি বলতে পারি ডি অফ জেড ওয়ান জেড টু ইকুয়ালস টু মডিউলাস জেড ওয়ান প্লাস মডিউলাস জেড টু অ্যান্ড দ্যাট গ্রেটার ইকুয়ালস টু জিরো, যেহেতু নন নেগেটিভ। আর জেড ওয়ান ইকুয়ালস টু জেড টু হলে তো ইকুয়ালিটি হোল্ড করবে, দ্যাট ইজ ফর অল জেড ওয়ান জেড টু বিলংস টু সি, আমরা বলে দিতে পারি ডি অফ জেড ওয়ান জেড টু গ্রেটার ইকুয়ালস টু জিরো। নেক্সট হচ্ছে এখানে ম্যাপিংয়ের কনস্ট্রাকশানই বলছে যে জেড ওয়ান যদি নট ইকুয়ালস টু জেড টু হয় তাহলে ডি অফ জেড ওয়ান জেড টু মডিউলাস জেড ওয়ান প্লাস জেড টু, আদারওয়াইজ জিরো। তাহলে কনস্ট্রাকশানই বলে দিচ্ছে জেড ওয়ান ইকুয়ালস টু জেড টু হলে ডি জেড ওয়ান জেড টু জিরো, অ্যান্ড ডি জেড ওয়ান জেড টু তখনই জিরো যখন জেড ওয়ান ইকুয়ালস টু জেড টু। দ্যাট ইজ সেকেন্ড প্রপার্টিটা প্রুফ করে দিচ্ছে এর ডেফিনেশন, ডি এর যে ডেফিনেশন আছে সেই প্রুফ করে দিচ্ছে। থার্ড প্রপার্টিতে সিমেট্রি দেখাতে গেলে জেড ওয়ান ইকুয়ালস টু জেড টু হলে দেখানোরই কোনো প্রয়োজন নেই, কারণ যদি জেড ওয়ান ইকুয়ালস টু জেড টু হয় তাহলে ডি অফ জেড ওয়ান জেড টু জিরো, অ্যাজ ওয়েল অ্যাজ জেড টু ইকুয়ালস টু জেড ওয়ান হয় ডি অফ জেড টু জেড ওয়ানও জিরো, কারণ সেখানে জেড ওয়ান আর জেড টু দুটো ইকুয়াল, তাদেরকে আমি ফরওয়ার্ড ওয়েতে লিখি আর ব্যাকওয়ার্ড ওয়েতে লিখি, কোনো ফ্যাক্টর করে না। তাহলে সিমেট্রি শুধুমাত্র নন নেগেটিভিটির আনইকুয়ালের জন্য প্রুফ করলেই যথেষ্ট। তাহলে ইফ জেড ওয়ান নট ইকুয়ালস টু জেড টু আমরা কি বলতে পারি, ডি অফ জেড ওয়ান জেড টু দ্যাট ইকুয়ালস টু মডিউলাস জেড ওয়ান প্লাস মডিউলাস জেড টু অ্যান্ড দ্যাট অলওয়েজ ইকুয়ালস টু মড জেড ওয়ান প্লাস মড জেড টু দ্যাট ইজ ডি অফ জেড টু জেড ওয়ান, আমরা প্রুফটা বলে ফেলতে পারি। এবার আমরা ট্রায়াঙ্গেল ইনকোয়ালিটি প্রুফ করব। ট্রায়াঙ্গেল ইনকোয়ালিটি প্রুফ করতে গেলে তিনটে কোয়ান্টিটি লাগবে, জেড ওয়ান জেড টু জেড থ্রি। এদের মধ্যে ভ্যারাইটিস টাইপ অফ রিলেশন আসতে পারে, তিনজন আনইকুয়াল, পেয়ার ওয়াইজ ইকুয়াল, সবাই ইকুয়াল, এই ধরনের কেসগুলো কিন্তু আসতে পারে। তাহলে প্রথমে আমরা জেড ওয়ান জেড টু জেড থ্রি তিনটেকেই ডিস্টিংক্ট এলিমেন্ট ধরে নিলাম কমপ্লেক্স নাম্বার সিস্টেমে। তাহলে জেড ওয়ান জেড টু আনইকুয়াল, তার মানে অটোমেটিক্যালি ডি অফ জেড ওয়ান জেড টু মিনস জেড ওয়ান প্লাস জেড মডিউলাস জেড ওয়ান প্লাস মডিউলাস জেড টু। জেড টু জেড থ্রি আনইকুয়াল, দ্যাট ইজ ডি অফ জেড টু জেড থ্রি মিনস মডিউলাস জেড টু প্লাস মডিউলাস জেড থ্রি। জেড ওয়ান জেড থ্রি আনইকুয়াল, তাহলে ডি অফ জেড ওয়ান জেড থ্রি মিনস মডিউলাস জেড ওয়ান প্লাস মডিউলাস জেড থ্রি। তাহলে আমরা স্টার্ট করছি ডি অফ জেড ওয়ান জেড থ্রি থেকে, অ্যান্ড দ্যাট ইকুয়ালস টু মডিউলাস জেড ওয়ান প্লাস মডিউলাস জেড থ্রি। এ প্লাস বি নিশ্চয়ই এ প্লাস বি প্লাস টু সির চেয়ে ছোটো হবে যদি সি পজিটিভ হয়, এটা আমরা পৃথিবীতে সবাই বুঝি। এ প্লাস বি নিশ্চয়ই এ প্লাস বি প্লাস টু সি তার চেয়ে ছোটো হবে যদি সি গ্রেটার দ্যান জিরো হয়। তাহলে এই যে মডিউলাস জেড ওয়ান প্লাস মডিউলাস জেড থ্রির মধ্যে কোনো জেড টু নেই, আর মডিউলাস জেড টু অলওয়েজ নন নেগেটিভ, তাহলে মডিউলাস জেড ওয়ান প্লাস মডিউলাস জেড থ্রি নিশ্চয়ই মডিউলাস জেড ওয়ান প্লাস মডিউলাস জেড থ্রি প্লাস টু ইন্টু মডিউলাস জেড টু তার চেয়ে ছোটো বা সমান হবে। এবার আমরা মডিউলাস জেড টুটাকে ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে কি পাবো, মডিউলাস জেড ওয়ান প্লাস মডিউলাস জেড টু প্লাস মডিউলাস জেড টু প্লাস মডিউলাস জেড থ্রি। মডিউলাস জেড ওয়ান প্লাস মডিউলাস জেড টু এটা কী দেবে, ডিস্টেন্স বিটুইন জেড ওয়ান অ্যান্ড জেড টু, যেহেতু জেড ওয়ান জেড টু এখানে ডিস্টিংক্ট। মডিউলাস জেড টু প্লাস মডিউলাস জেড থ্রি কী দেবে, ডিস্টেন্স বিটুইন জেড টু অ্যান্ড জেড থ্রি, যেহেতু জেড টু জেড থ্রি ডিস্টিংক্ট। তাহলে জেড ওয়ান জেড টু জেড থ্রি তিনটে যদি ডিস্টিংক্ট হয় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুফ হয়ে গেল। এরপরে আমরা আবার ধরে নিচ্ছি জেড ওয়ান জেড টু জেড থ্রি বিলংস টু সি সাচ দ্যাট জেড ওয়ান জেড টুর সাথে ইকুয়াল, জেড টু জেড থ্রির সাথে আনইকুয়াল।
বাকি এই ধরনের কেস আর কি আসতে পারে, আর দুটো আসতে পারে। ওকে, তাহলে Z1 Z2 সাথে ইকুয়াল, তাহলে D of Z1 Z2 0, আর Z2 Z3 সাথে আনইকুয়াল, তার মানে D of Z2 Z3 মডিউলাস Z2 প্লাস মডিউলাস Z3, অ্যাজ ওয়েল অ্যাজ Z1 ও Z3 সাথে আনইকুয়াল, তাহলে D of Z1 Z3 মিনস মডিউলাস Z1 প্লাস মডিউলাস Z3, তাহলে D of Z1 Z3 দ্যাট ইকুয়ালস টু মডিউলাস Z1 প্লাস মডিউলাস Z3। যেহেতু Z1 ইকুয়ালস টু Z2, তার মানে মডিউলাস Z1 মানে মডিউলাস Z2, দ্যাট ইজ দিস ইকুয়ালস টু মডিউলাস Z2 প্লাস মডিউলাস Z3। আর এখানে D of Z1 Z2 হচ্ছে 0, তাহলে আমরা যদি 0 যোগ করি এর কোনো পরিবর্তন আসবে না, তাহলে অটোমেটিক্যালি দ্যাট ইকুয়ালস টু D of Z1 Z2 প্লাস D of Z2 Z3। সো D of Z1 Z3 লেস ইকুয়ালস টু দিস। এখানে লেস ইকুয়ালস টু লেখার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু অ্যাকচুয়ালি এটা ইকুয়াল, বাট লেস ইকুয়ালস টু লেখার মধ্যে কোনো ভুল নেই। কেন? কারণ আমরা এখানে বেসিক ক্রাইটেরিয়া ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির শব্দটার দিকে আমরা বেশি গুরুত্ব দিই, এবং এটাকে কোনো রকম কনফিউশন অ্যাভয়েড করার জন্য ব্র্যাকেটে একটা কথা শুধু লিখে দিলেই হবে যে হেয়ার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ডস উইথ ইকুয়ালিটি, এই শব্দটুকু লিখে দিলেই হবে। একই রকম উল্টোটা হতে পারে, Z3 Z1 এর সাথে ইকুয়াল, বাট Z1 Z2 এর সাথে আনইকুয়াল, দ্যাট ইজ Z3 অলসো Z2 এর সাথে আনইকুয়াল। ইন দ্যাট কেস অলসো D of Z1 Z3 সেটা হয়ে যাবে কত? 0, কারণ Z1 আর Z3 ইকুয়াল। আর 0 অবশ্যই মডিউলাস Z1 প্লাস 2 ইন্টু মডিউলাস Z2 প্লাস Z3 চেয়ে ছোটো বা সমান হবে, কারণ এরা প্রত্যেকে নন নেগেটিভ, ইচ ইন্ডিভিজুয়াল মডিউলাস ইজ নন নেগেটিভ। এবার ওটাকে যদি আমরা অ্যাডজাস্ট করি তাহলে আমরা লিখে ফেলতে পারবো মডিউলাস Z1 প্লাস Z2 প্লাস মডিউলাস Z2 প্লাস Z3, তাহলে এটা হয়ে গেল D of Z1 Z2, এটা হয়ে গেল D of Z2 Z3। তাহলে এক্ষেত্রে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কিন্তু পিওরলি হোল্ডস করলো, এটা ইনইকুয়ালিটি হোল্ড করলো, কোনো প্রবলেম নেই। লাস্টলি আমরা একটা কেস নিলাম যখন সব ইকুয়াল, D of Z1 Z2 Z3 সবাই ইকুয়াল, তাহলে ইন দ্যাট কেস D of Z1 Z2 Z2 Z3 Z3 Z1 সবাই 0, তাহলে আবার এখানে ব্র্যাকেটে লিখে দেবে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ডস উইথ ইকুয়ালিটি। আর একটা কেস আসতে পারতো, এখানে 3টে ছিল তো আমরা দুটো দুটো করে দেখিয়ে দিলাম, আর একটা কেসও করা যেত, আমরা Z1 Z3 নিলাম Z2 Z3 নিলাম, এটাই যথেষ্ট, আর কেস করে লাভ নেই, করলেও সেটা এর সাথে এটার সাথে কোয়েনসাইড করতো, সেম কেস হয়ে যেত, দরকার নেই, এটুকুই যথেষ্ট। তাহলে আমার ডি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি স্যাটিসফাই করলো, দ্যাট ইজ সিডি হচ্ছে একটা মেট্রিক স্পেস। একই রকম আর একটা এখানে দেওয়া আছে, এটাও খুব ভালো আর কি, তোমরা করতে পারো। বলে যে লেট আস ডিফাইন এ ফাংশন ডি ফ্রম R2 ক্রস R2 টু R গিভেন বাই D of xy ইকুয়ালস টু মডিউলাস x2 মাইনাস y2 if x1 equals to y1 and modulus x1 minus y1 plus modulus x2 plus modulus y2 if x1 not equals to y1, যেখানে x হচ্ছে অর্ডার পেয়ার x1 x2, y হচ্ছে অর্ডার পেয়ার y1 y2, দ্যাট ইজ যদি ফার্স্ট কম্পোনেন্ট ইকুয়াল হয় তাহলে সেকেন্ড কম্পোনেন্টের মডিউলাস ডিস্টেন্স, আর যদি পেয়ার ওয়াইজ এটা আনইকুয়াল হয়, দ্যাট ইজ x1 যদি নট ইকুয়ালস টু y1 হয়, x2 y2 কী হলো আমার দেখে লাভ নেই, সাধারণত আনইকুয়ালই ধরবো, কারণ ইকুয়াল হয়ে গেলে আমরা এই দুটো আবার ইকুয়াল হয়ে যাবে, এটা 2 ইন্টু মডিউলাস x2 বা 2 ইন্টু মডিউলাস y2 লিখতে হবে তখন। তাহলে আমরা কি করব, প্রথম দুটো কোয়ান্টিটির ডিস্টেন্সের মডিউলাস ভ্যালু আর শেষগুলোর ইন্ডিভিজুয়াল মডিউলাস ভ্যালু, দ্যাট ইজ x1 মাইনাস y1 এর মডিউলাস ভ্যালু মডিউলাস x1 মাইনাস y1, আর x2 এর মডিউলাস ভ্যালু y2 মডিউলাস ভ্যালু, এই হলো এখানে ডিস্টেন্স প্রপার্টি। তাহলে দেখাতে বলেছে ডি হচ্ছে একটা মেট্রিক অন R2, ডি হচ্ছে একটা মেট্রিক অন R2। দেখো x1 ইকুয়ালস টু y1 হোক বা x1 নট ইকুয়ালস টু y1 হোক, ডি অফ xy অ্যাকচুয়ালি কিন্তু কিছু মডিউলাস কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে, কখনো একটা সিঙ্গেল মডিউলাস কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে, কখনো কিছু মডিউলাস কোয়ান্টিটির সামকে রিপ্রেজেন্ট করে। যেহেতু মডিউলাস কোয়ান্টিটি নন নেগেটিভ, তার মানে ডি অফ xy অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু 0, এটা আমরা বলে দিতে পারি। নেক্সট যদি x ইকুয়ালস টু y হয়, তার মানে x ইকুয়ালস টু y হওয়া মানে কি x1 y1 অ্যাজ এ পেয়ার x2 y2 এর সাথে ইকুয়াল, দ্যাট ইজ x1 ইকুয়ালস টু y1 x2 ইকুয়ালস টু y2। তাহলে x1 যদি y1 এর সাথে ইকুয়াল হয়ে যায় তখন কিন্তু আমরা ফার্স্ট কন্ডিশনটা থেকে ডি অফ xy এর ভ্যালু মেজারমেন্ট করব, দ্যাট ইজ ডি অফ xy তখন হয়ে যাবে মডিউলাস অফ x2 মাইনাস y2, আর যেহেতু x2 ইকুয়ালস টু y2 দ্যাট ইজ ডি অফ xy 0। তাহলে এখানে একটা পার্ট স্যাটিসফাই করলো।
আর আমরা জানি এতদিন অবধি আমরা যে সমস্ত প্রবলেম করে এসেছি সেখানে আমরা ডিরেক্টলি দেখিয়ে দিতাম যে ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকুয়ালস টু ওয়াই। বাট এই প্রবলেমটাতে সেই একটা কম্বাইন্ড কন্ডিশনের মধ্যে কিন্তু সবটা দেখানো যায় না। এটা কিন্তু আর পাঁচটা প্রবলেমের সাথে এটার ডিফারেন্স। এতদিন আমরা করতাম কি ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো ইমপ্লাইজ ব্যাক ইমপ্লাইজ বাট এখানে সেটা খাটবে না। তাহলে সেকেন্ড কেসে আমাকে কি প্রুভ করতে হবে? সেকেন্ড কেসে আমাকে প্রুভ করতে হবে যে ডি অফ এক্স ওয়াই জিরো হলে এক্স ইকুয়ালস টু ওয়াই হবে। এটা আগে ভালো করে অবজার্ভ করবে। ফার্স্ট কেসে আমরা ধরে নিয়েছিলাম এক্স ইকুয়ালস টু ওয়াই, তাহলে অটোমেটিক্যালি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু ইকুয়াল। যেহেতু এক্স ওয়ান ইকুয়ালস টু ওয়াই ওয়ান, তাহলে ডি অফ এক্স ওয়াই ফার্স্ট ক্রাইটেরিয়া থেকে এসছে, সেখানে এক্স টু ইকুয়ালস টু ওয়াই টু আমরা ইম্পোজ করে পেয়েছি ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো। সেকেন্ড কেসে আমরা ধরে নিচ্ছি ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো। এবার দুটো পসিবিলিটি আসতে পারে। ডি অফ এক্স ওয়াই এর মান আমি কোনটা থেকে নেব? ডি অফ এক্স ওয়াই এর মান আমি এটা থেকে নেব না এটা থেকে নেব? কোনটা থেকে নেব? তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি ডি অফ এক্স ওয়াই জিরো, কিন্তু এক্স ওয়াই নট ইকুয়ালস টু এক্স ওয়ান নট ইকুয়ালস টু ওয়াই ওয়ান। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি এখানে ডি অফ এক্স ওয়াই জিরো বাট এক্স ওয়ান নট ইকুয়ালস টু ওয়াই ওয়ান। দ্যাট ইজ এক্স এবং ওয়াই এর যে ইন্ডিভিজুয়াল অর্ডার্ড পেয়ার তার ফার্স্ট কম্পোনেন্টটাকে আমি আনইকুয়াল ধরে নিলাম। তাহলে যেহেতু আমি ধরে নিয়েছি যে ডি অফ এক্স ওয়াই জিরো যেখানে এক্স ওয়ান নট ইকুয়ালস টু ওয়াই ওয়ান, তাহলে ডি অফ এক্স ওয়াই আমাকে সেকেন্ডটা থেকে নিতে হবে। কারণ প্রথমটা থেকে নিলাম না, কারণ প্রথমটা থেকে নিলে এমনিতেই প্রুফ হয়ে যায়। প্রথমটা থেকে তখনই নিতে পারবো যখন এক্স ওয়ান ইকুয়ালস টু ওয়াই ওয়ান। তাহলে প্রথমটা অ্যাপ্লাই করা মানে এক্স ওয়ান ইকুয়ালস টু ওয়াই ওয়ান আমি আগেই ধরে নিলাম, আর মডিউলাস এক্স টু মাইনাস ওয়াই টু তখন জিরো, কারণ আমি ধরে নিচ্ছি ডি অফ এক্স ওয়াই জিরো। তার মানে এক্স টু ইকুয়ালস টু ওয়াই টু। তাহলে আমি আগেই ধরে নিলাম এক্স ওয়ান ইকুয়ালস টু ওয়াই ওয়ান, আর পরে আমার অটোমেটিক্যালি বেরিয়ে গেল মডিউলাস এক্স টু মাইনাস ওয়াই টু ইকুয়ালস টু জিরো থেকে এক্স টু ইকুয়ালস টু ওয়াই টু। তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই প্রুফ হয়ে গেল। দ্যাট ইজ ফার্স্টেরটা নিলে হবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। না হওয়ার চান্স আছে সেটা হচ্ছে সেকেন্ড ডিস্টেন্স মেজারমেন্টটাকে নিলে। তার জন্য আমরা সেকেন্ড মেজারমেন্টটাকে নিয়েই আমরা এস্টাবলিশ করব। ফার্স্টটাকে নিয়ে আমরা কোনো এস্টাবলিশমেন্টে যাব না, কারণ ফার্স্টটা নিলে এমনিই হবে। তুমি খেয়াল করো, যদি তুমি জি অফ এক্স ওয়াই জিরোতে মডিউলাস এক্স টু মাইনাস ওয়াই টু জিরো বসিয়ে দিতে, তাহলে এক্স টু ইকুয়ালস টু ওয়াই টু তুমি এমনিই পেয়ে যেতে, আর এক্স ওয়ান ইকুয়ালস টু ওয়াই ওয়ান সেটাও প্রেসক্রাইব কন্ডিশন, তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই হয়ে যেত। তো আমরা সেকেন্ডটাতে গেলাম। তাহলে আমরা ধরে নিয়েছিলাম মডিউলাস ধরে নিয়েছিলাম এক্স ওয়ান নট ইকুয়ালস টু ওয়াই ওয়ান, তাহলে ডি অফ এক্স ওয়াই জিরো, দ্যাট ইজ এই মডিউলাসগুলো সাম জিরো। তার মানে প্রত্যেকটা মডিউলাস ইন্ডিভিজুয়ালি জিরো। তাহলে মডিউলাস এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান জিরো, দ্যাট ইজ এক্স ওয়াই ইকুয়ালস টু ওয়াই ওয়ান, এক্স টু জিরো, ওয়াই টু জিরো। বাট আমি ধরে নিয়েছিলাম এক্স ওয়ান নট ইকুয়ালস টু ওয়াই ওয়ান, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। তার মানে এমন কোনো টাইম তুমি পাবে না যেখানে ডি অফ এক্স ওয়াই জিরো কিন্তু এক্স ওয়ান ওয়াই ওয়ানের সাথে ইকুয়াল নয়। তার মানে ডি অফ এক্স ওয়াই জিরো হলে এক্স ওয়ান ইকুয়ালস টু ওয়াই ওয়ান হবেই, অলওয়েজ এক্স ইকুয়ালস টু ওয়াই ওয়ান, এক্স ওয়ান ইকুয়ালস টু ওয়াই ওয়ান হবে। তার মানে আমরা কি বললাম? সো উই হ্যাভ x1 equals to y1 which is a contradiction to our hypothesis. So d of xy equals to 0 implies x1 equals to y1. এবার দেখো, যদি x1 আর y1 ইকুয়াল হয় তখন d of xy এর মেজারমেন্ট আসবে ফার্স্টেরটা থেকে, দ্যাট ইজ মডিউলাস x2 minus y2 0. So x2 equals to y2. So x equals to x1 x2, that means y1 y2 and that equals to y. তাহলে আমাদের কম্বাইন করো দুটো কেস, আমরা পেয়ে গেলাম ডি অফ এক্স ওয়াই জিরো ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকুয়ালস টু ওয়াই। এবার আমরা সিমেট্রি কনসিডার করতে গেলে দুটো মিউচুয়ালি ডিসজয়েন্ট কেস আমরা কনসিডার করব। প্রথমে আমরা দুটো কম্পোনেন্ট এখানে ধরে নিলাম এক্স ওয়াই আর টুর মধ্যে, তাহলে এক্স অটোমেটিক্যালি কোনো না কোনো এক্স ওয়ান এক্স টু, ওয়াই অটোমেটিক্যালি কোনো না কোনো ওয়াই ওয়ান ওয়াই টু। এটা নিয়ে কারোর কোনো সন্দেহ থাকার কথা নয়। এক্স কোনো না কোনো এক্স ওয়ান এক্স টু, ওয়াই কোনো না কোনো ওয়াই ওয়ান ওয়াই টু। যদি এক্স ওয়ান আর ওয়াই ওয়ান ইকুয়াল হয়ে যায় তাহলে ডি অফ এক্স ওয়াই মিনস মডিউলাস এক্স টু মাইনাস ওয়াই টু অ্যান্ড দ্যাট ইকুয়ালস টু মডিউলাস ওয়াই টু মাইনাস এক্স টু অ্যান্ড দ্যাট ইকুয়ালস টু ডি অফ ওয়াই এক্স। যদি এক্স ওয়ান নট ইকুয়ালস টু ওয়াই ওয়ান হয় তাহলে ডি অফ এক্স ওয়াই হচ্ছে মডিউলাস অফ এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান প্লাস মডিউলাস এক্স টু প্লাস মডিউলাস ওয়াই টু। মডিউলাস অফ এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান মানে মডিউলাস অফ ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়ান। Obviously d of xy equals to d of yx. তাহলে ইন আইদার কেস আমরা বলতে পারি d of xy equals to d of yx. ফাইনালি আমরা প্রুভ করতে যাচ্ছি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। আমরা তিনটে কম্পোনেন্ট ধরে নিলাম, x equals to x1 x2, y equals to y1 y2, u equals to u1 u2। এবার এখানে কিন্তু বেশ কিছু কেস আসবে।
প্রথম কেসটা আমরা নিচ্ছি যে তিনটেরই ফার্স্ট কম্পোনেন্ট ইকুয়াল, দ্যাট ইজ x1 ইকুয়ালস টু y1 ইকুয়ালস টু u1। তাহলে ডি অফ এক্স ইউ কী দেবে? মডিউলাস অফ x2 মাইনাস u2। এখানে আমি একটা y2 কে অ্যাডজাস্ট করছি, মাইনাস y2 প্লাস y2। এর উপরে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ফেলে দিলে আমি পেয়ে যাব লেস ইকুয়ালস টু মডিউলাস x2 মাইনাস y2 প্লাস মডিউলাস y2 মাইনাস u2। যেহেতু y1 আর u1 ইকুয়াল এবং x1 u1 ইকুয়াল, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব ডি অফ xy প্লাস ডি অফ yu। ফার্স্ট কেসটা কমপ্লিট হলো। সেকেন্ড কেস আমি ধরে নিলাম x1 ইকুয়ালস টু u1 নট ইকুয়ালস টু y1। তাহলে যেহেতু x1 এবং u1 ইকুয়াল, তাহলে ডি অফ xu হবে মডিউলাস x2 মাইনাস u2। ডি অফ xy ইন দ্যাট কেস, যেহেতু x1 নট ইকুয়ালস টু y1, আসবে দ্বিতীয় কেস থেকে মডিউলাস x1 মাইনাস y1 প্লাস মডিউলাস x2 প্লাস মডিউলাস y2। অ্যান্ড ডি অফ yu হবে মডিউলাস y1 মাইনাস u1 প্লাস মডিউলাস y2 প্লাস মডিউলাস u2। বাট যেহেতু x1 আর u1 ইকুয়াল, তাহলে ডি অফ xu হবে মডিউলাস x2 মাইনাস u2 অ্যান্ড দ্যাট লেস ইকুয়ালস টু মডিউলাস x2 প্লাস মডিউলাস y2। এবার মডিউলাস x2 প্লাস মডিউলাস u2 সেটা আরও কিছু নন নেগেটিভ কোয়ান্টিটি যদি যোগ করি, তার চেয়ে পিওরলি ছোটো হওয়া উচিত, ছোটো বা সমানও হতে পারে। তো এখানে লেস দ্যান না দিয়ে লেস ইকুয়ালস টু দিয়ে দিও। এবার আমরা কী কী যোগ করলাম? মডিউলাস x1 মাইনাস y1 যোগ করলাম, মডিউলাস y2 যোগ করলাম, মডিউলাস y1 মাইনাস u1 যোগ করলাম, মডিউলাস y2 যোগ করলাম। তাহলে এই পার্টটা হয়ে গেল দেখো ক্লিয়ারলি ডি অফ xy, এটা হয়ে গেল ডি অফ yu। তাহলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ডস উইথ ইনইকুয়ালিটি। ওকে, এখানেও ইনইকুয়ালিটি, এখন অবধি ইকুয়ালিটি কোথাও আসেনি। লাস্টলি আমরা উল্টোটা ধরে নিচ্ছি, x1 y1 এর সাথে আনইকুয়াল, y1 u1 এর সাথে ইকুয়াল। তাহলে ডি অফ xy আমরা পাবো সেকেন্ড ক্রাইটেরিয়া থেকে মডিউলাস x1 মাইনাস y1 প্লাস মডিউলাস x2 প্লাস মডিউলাস y2। ডি অফ xu আমরা পাবো মডিউলাস x1 মাইনাস u1 প্লাস x2 প্লাস u2। ডি অফ yu আমরা পাবো মডিউলাস অফ y2 মাইনাস u2। তাহলে ডি অফ xu, এখানে x1 কিন্তু u1 এর সাথে আনইকুয়াল, তাহলে ডি অফ xu সেকেন্ড ক্রাইটেরিয়া থেকে আসবে মডিউলাস x1 মাইনাস u1 প্লাস মডিউলাস x2 প্লাস মডিউলাস u2। এবার আমরা একটা ছোট্ট অ্যাডজাস্টমেন্ট করছি এই লাস্টের u2 পার্টটাতে। u2 কে আমরা লিখছি y2 প্লাস u2 মাইনাস y2। তাহলে এটা লেস ইকুয়ালস টু দিস, কোনো প্রবলেম নেই। ডি অফ xy কোন পার্টটুকু? দেখো এই পার্টটুকু। আর ডি অফ yu এই পার্টটুকু। তাহলে আমার হয়ে গেল। লাস্টলি আমরা ধরে নিলাম প্রত্যেকেই আনইকুয়াল, তাহলে x1 u1 এবং y1 প্রত্যেকে আনইকুয়াল। তাহলে প্রত্যেকের জন্য আমরা ডিস্টেন্সটা পাবো সেকেন্ড ক্রাইটেরিয়া থেকে। তাহলে ডি অফ xy ইকুয়ালস টু মডিউলাস অফ x1 মাইনাস y1 প্লাস মডিউলাস x2 প্লাস মডিউলাস u2। ডি অফ yu মডিউলাস y1 মাইনাস u1 প্লাস মডিউলাস y2 প্লাস মডিউলাস u2। ডি অফ xu মডিউলাস x1 মাইনাস u1 প্লাস মডিউলাস x2 প্লাস মডিউলাস u2। তাহলে ডি অফ xu, x এর সাথে u এর ডিস্টেন্স বসিয়ে দাও। x1 মাইনাস u1 কে একটু অ্যাডজাস্ট করো, কারণ খেয়াল করে দেখো এখানে x2 তোমার আছে, u2 তোমার আছে, এর মধ্যে ছিল u2, এর মধ্যে ছিল তোমার ডি অফ xu, তোমার xu হচ্ছে x2 আর u2, এখানে তোমার u2 ছিল, এখানেও তোমার u2 ছিল, আর এখানে তোমার ছিল হচ্ছে x2। তাহলে একটা y1 কে আগে অ্যাডজাস্ট করো, দেখো বাকিটা এমনিতেই করে ফেলা যাবে। তাহলে এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করলাম x1 মাইনাস y1 প্লাস y1 মাইনাস u1 দিয়ে। তাহলে এটা লেস ইকুয়ালস টু মডিউলাস x1 মাইনাস y1 প্লাস y1 মাইনাস u1। এবার দেখো এখানে একটা y2 ছিল, ডি অফ xy প্লাস, এটা সরি এটা আমি ভুল লিখে দিয়েছি কারণ আমার নিজেরই কনফিউশন চলে এসেছিলো, এটা x2 প্লাস y2 হবে। এই y2 আর এই y2 এটা আমাকে যোগ করতে হবে এক্সট্রা 2y2, এটা ঠিক করে নেবে একটু, হ্যাঁ এটা 2y2 হবে। তাহলে এটা মডিউলাস x1 মাইনাস y1 প্লাস y1 মাইনাস u1 লেস ইকুয়ালস টু মডিউলাস x1 মাইনাস y1 প্লাস মডিউলাস y1 মাইনাস u1। মডিউলাস x2 যেমন ছিল থাকলো, মডিউলাস u2 যেমন ছিল থাকলো, আর আমি একটা 2u2 যোগ করেছি। তাহলে এবার তুমি ওটাকে ওর মতো সাজিয়ে নাও, তাহলে এটা dxy, এটা dyu। তাহলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ডস উইথ ইনইকুয়ালিটি। তাহলে ডি
ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির সমস্ত কন্ডিশন যে কোনো জায়গাতে দাঁড়িয়ে স্যাটিসফাই করেছে, তাহলে R2D একটা ম্যাট্রিক্স স্পেস।